হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু 6টার সময় আমার অ্যাডমিশন, তো আমি উঠে গীতা পড়ে তারপর ঠাকুর প্রণাম করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সবাই, কারণ আজকে অ্যাডমিশন হব আর আজকে আমার ওটি। তো আমি বাইকে করেই গেছিলাম, তো সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে তারপর থেকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো এই দেখো, এখন আমাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে কিছু, আর এই যে বাইরে সবাই বসে ওয়েট করছে। আমার শ্বশুর মশাই, আমার মাসি, আমার বোন, তারপর আর আমার মাসি শাশুড়ির মেয়ে, মাসি শাশুড়ি এসেছিলো, আমার মামি, আমার মামাতো ভাই, শাশুড়ি, সবাই অনেক লোক এসেছিলো। সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আর আমরা সকাল 6টা 6:30 ভর্তি হয়ে গেছিলাম, আর এখন বাজে প্রায় 11:30। এখনও আমাকে নিয়ে যায়নি ওটির জন্য, তো সবাই ওয়েট করছিল আমার জন্য। আর আমি যেখানে আমার ওটি হয়েছে সেখানে না ভিডিও করাটা অ্যালাউ ছিল না, তো সেই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো ভিডিও করা এই জন্য বারবার বলেছিলাম বোনকে যে তুই একটু ভিডিও করিস যেটুকু পারবি, কারণ নইলে তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলে আমারও ভালো লাগতো না। তো দেখো, এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন বাজে প্রায় 12:10। এই যে আমাকে এখন বের করা হচ্ছে মনিটরিং রুম থেকে, দেখতেই পাচ্ছ। তো এখন আমাকে নিয়ে যাবে ওটিতে। তো ওটিতে নিয়ে যাওয়ার পর মানে কি হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। আমার ওটি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তোমরা সবাই জানো যে এটা আমার ফার্স্ট বেবি, তো সব কিছুই নতুন, সব অভিজ্ঞতাই নতুন। যখন আমাকে এভাবে নামিয়ে নিয়ে যাচ্ছিলো, যে নিচে যত লোক দেখতে পাচ্ছ সব আমার বাড়ির লোক, তো আমার ভীষণ ভয় তো লাগছিলই, মানে মনে মনে যে বুঝতে পারছিলাম যে আর কিছুক্ষণের মধ্যে আমার ওটি হবে। মানে জীবনে প্রথম নার্সিংহোমে অ্যাডমিট হয়েছি, সমস্ত পরিবেশ সব কিছুই আমার কাছে একদম নতুন। তো যাই হোক, আনন্দ এটাই যে একটু পরে আমি আমার পুচুকে দেখতে পাবো আমার চোখের সামনে। তো আমাকে ওটি রুমে নিয়ে যাওয়ার পর বসিয়ে রাখা হয়েছিল, কারণ আরেকজনের ওটি চলছিল। তো দেখো, ওই যে ওখানে বসেছিলাম আর আমি হাসছিলাম যাতে বাইরে কেউ টেনশন না করে। তো এখন দেখতে পাচ্ছ, এখন আমার ওটি অলরেডি হয়ে গেছে, আমার বেবি হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের মুখে হাসি দেখে বুঝতে পারছো সেটা। তো বেবিকে দেখিয়ে দিয়েছে বাড়ির সবাইকে, কিন্তু আমার এখনও মানে সেলাই কমপ্লিট হয়নি। তো সবাই বাইরে তখনও আমার জন্য ওয়েট করছিল। আর তারপরই আধ ঘন্টা বাদে আমাকে বের করা হয় ওটি থেকে। আর তখন আমার তো নিচ পোর্শনটা অবশ ছিল, ওপরের দিকে তো আমার জ্ঞান ছিল সবটাই। তো আমি দেখছিলাম বাইরে সবাই কি করছে না করছে। আর বেবিকে তো আমাকে দেখিয়ে দিয়েছে, সবার আগে আমাকে দেখেছে, তারপরে ওদেরকে দেখিয়েছে। তো বেবিকে দেখে নিয়েছি, তারপরে বেবিকে হিটে রাখা হয়েছে আর কি, যেহেতু সিজারের বেবি আর ঠান্ডার দিনে হয়েছে সেই জন্য বেবিকে আমার কাছে দেয়নি প্রথমে। তো এখন আমাকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওটির প্রায় 6-7 ঘন্টা পর বেবিকে নিকু থেকে বের করে আমার কাছে দেওয়া হয়েছিল। তো বেবি আর আমি দুজনেই ভালো আছি। নেক্সট ব্লগে বাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো।